গতকাল আপনাদের আমরা দেখিয়েছিলাম লাক্সারি বাসে করে গরু পাচার চলছে। লাক্সারি বাস রাস্তা দিয়ে যাচ্ছে, সেই বাস থামিয়ে দেখা গেছিল গরু রয়েছে ভেতরে। আজকে আরেকটা ছবি দেখাবো, সেখানে তেলের ট্যাঙ্কারে করে গরু পাচার দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে তেলের ট্যাঙ্কার যাচ্ছে, কিন্তু তার মধ্যে তেল নেই। তেলের ট্যাঙ্কারে রয়েছে কি না, গরু। পূর্ব মেদিনীপুরে অভিনব কায়দায় এইরকম ভাবেই চলছে গরু পাচার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজের কাছ থেকে জানতে চাইবো, পঙ্কজ, এই যে গরু এইভাবে তারা নিয়ে যাচ্ছিল, পুলিশ তাদেরকে আটকেছে নিশ্চয়ই, কিন্তু কিভাবে পুলিশ বুঝলো যে ভেতরে গরু রয়েছে? মানে এটা তো কারোর ভাবারও কথা নয়। দেখো সানি, একেবারে এখানে ভূপতিনগর থানা সেই গাড়িটিকে আটক করেছে। কি করে বুঝলো? সেখানে যেখানে যে ইটাবাড়ি থেকে যে ইটাবাড়ির যে রাস্তা আছে রয়েছে, যেখানে ইটাবাড়ি টু যে হেড়িয়া রাস্তা রয়েছে, রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়ক ধরে কিন্তু উড়িষ্যা লাগোয়া ধরে এই উড়িষ্যার গাড়িটি কিন্তু এসেছিল এই মুখবেড়ের দিকে যাওয়ার সময়। সেখানে মুখবেড়ের কাছেই যে ভূপতিনগর থানা রয়েছে, সেই থানার কাছে স্থানীয়রা জানতে পারে যে গাড়ির মধ্যে তেল ট্যাঙ্কির মধ্যে, যেখানে ইন্ডিয়ান অয়েলের তেল ট্যাঙ্কি যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎই সেই গাড়িটা কিন্তু দাঁড়ানোর পরে কিন্তু তারা স্থানীয়রা জানতে পারে যে গাড়ির মধ্যে শব্দ কেন আসছে। সেই শব্দ দেখেই কিন্তু স্থানীয়রা সেই গাড়িটিকে আটক করে। আটক করার পরেই কিন্তু ভূপতিনগর থানায় খবর দিলে ভূপতিনগর থানার পুলিশ এসে দেখেন যে একদম অভিনব কায়দা, যেখানে তেল ট্যাঙ্কির মধ্যে তেল না থেকে তেলের মধ্যে গাড়ির মধ্যে ভর্তি রয়েছে গরু। যে গরু পাচার, তুমি জানো যে গতকালকে অভিনব কায়দা যে ভলভো বাসের মধ্যে করে গাড়ি পাচার হয়েছিল, সেক্ষেত্রে আবার আজকে একটা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায় যে ভূপতিনগর থানার পুলিশ ধরেছে। স্বাভাবিকভাবে এরকম অভিনব কায়দায় যেভাবে গরু পাচার চলছে, স্বাভাবিকভাবেই পুলিশেরও চোখ কপালে উঠবে, সেটাই স্বাভাবিক। ধন্যবাদ তোমায়।